দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি শ্যামবাজারের সাজতে। নমস্কার, দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন আমি সাজতে এসেছি, এটা কিন্তু একটা স্পেশাল পর্বর জন্য। কি সেটাই আপনাদের জানাই যে আমার মতন যারা বাইরে কাজ করেন, সারাদিন রোদ্রে ঘুরে কাজ করেন, তাদের নিয়মিত সানট্যান এবং পিগমেন্টেশন এই ধরনের সমস্যায় পড়তে হয়। ত্বক ডাল হয়ে যায় এবং আরও নানাবিধ সমস্যা। তারপরে আর মাস দুয়েক বাদেই আসছে দুর্গাপুজো। সব মিলিয়ে আমার মাথায় একটা চিন্তা এলো যে ত্বকটার তো একটা কিছু করতে হবে, ত্বকের তো যত্ন নিতে হবে। তাই কি করা যায়, কি ফেসিয়াল করলে বিষয়টা সুন্দর দাঁড়াবে, ত্বকটা উজ্জ্বল হবে, চকচকে করবে, সেই জন্যই আজকে আমরা চলে এসেছি এখানে। আচ্ছা, আমি একটু মুখটা মুছে নিচ্ছি। এবার আমি হাইড্রা ফেসিয়াল, অর্গানিক হাইড্রা ফেসিয়াল শুরু করছি। ফার্স্ট স্টেপ ক্লিনজার, ক্লিনজারের সাথে অ্যাক্টিভেটার। পাঁচ মিনিট হয়ে গেছে, মুখটা এবার আমি মুছে নিচ্ছি। মোছার পরও অনেক সময় একটু ক্লিনজ ফোমটা থাকতে পারে, সেই জন্য আবার একটু জল নিয়ে আমরা মুখটা মুছিয়ে ভালো করে তুলে নিচ্ছি। আমি এখন সেকেন্ড স্টেপ দেব, পিল। অ্যাক্টিভেটার সঙ্গে এটা মুখে 5 থেকে 7 মিনিট লাগিয়ে রাখব। এখন আমরা পিলটা মুছে ফেলব। এখন আমি থার্ড স্টেপ স্ক্রাবটা লাগাচ্ছি। অ্যাক্টিভেটার দিয়ে স্ক্রাবটা গুলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। পেছন দিক করে এটাকে আমরা ক্লিন করে নেব। এখন আমরা ডার্মাবেশন করছি। এতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকলে রিমুভ হয়ে যাবে। এবার আমি অর্গানিক টোনার ইউজ করছি। এটাও সেম প্রসেস, অ্যাক্টিভেটার দিয়ে সেম প্রসেস। এই ফেসিয়ালটার সব কিছুই অ্যাক্টিভেটার দিয়ে তৈরি করে আমরা মুখে দিচ্ছি। এটা আমরা 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব। এটা আমরা জেলের ওপর আল্ট্রাসনিক মেশিনটা দিচ্ছি পেনিট্রেট করার জন্য। এবার আমি 5 নম্বর স্টেপের দ্বিতীয় বিটা সিট মাস্ক এটা শেষ করলাম। এবার বিয়ের সিট মাস্কটা সিরামে ভিজিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট লাগানো থাকবে। এবার আমরা আরএফ দিয়ে
ওনার মুখে মাসাজ করছে। এবার আমি এই রেডিয়েন্স মাস্কটা মুখে যেহেতু ওর কপালটা পিগমেন্টেশন আছে সেই জন্য আমি রিপেয়ার করব বলে আমি এই রেড লাইটটা দিলাম, আমি গ্রিন লাইটটা দিলাম যেহেতু নর্মাল স্কিন। ক্রিম দিয়ে মাসাজ করব। এবার আমি রাবার মাস্ক লাগাবো। মাস্কটা লাগাবার আগে আমি একটা গজ উপর দিয়ে ব্যবহার করলাম যাতে স্কিনে টান না পড়ে। এবার আমি মাস্কটা তুলছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে অর্গানিক হাইড্রা ফেশিয়াল সেটা কিন্তু করা হয়ে গেছে। স্কিনের ফারাকটা আপনারা বুঝতেই পারবেন যে সানট্যান যেটা হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, মানে এত সুন্দর গ্লো করছে যে এটা কিন্তু ভাবা যায় না, মানে আমি নিজেই আয়নায় দেখছি এবং বিশ্বাস করতে পারছি না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফেশিয়াল পুরোপুরি কমপ্লিট, অর্গানিক হাইড্রাগ্লো ফেশিয়াল। এই ফেশিয়ালটা করার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে ত্বকে একটা আলাদাই একটা গ্লো এসছে। তো এটা কেন এবং কারাই ফেশিয়াল করতে পারবেন, এটা করার পরই ত্বক কী করে ইনস্ট্যান্টলি এত চকচকে হয়ে যায় সব কিছু আপনাদের জানাবো। চলুন আমরা যাব রুবিদির কাছে। এখন আমি আমার সঙ্গে পেয়ে গেছি সাজর কর্ণধার রুবি বিশ্বাসকে। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমি আসার সঙ্গে সঙ্গেই তুমি আমাকে দেখে বললে যে তোমার মুখে তো অনেক ট্যান পড়েছে এবং পিগমেন্টেশন হয়েছে, তো তুমি একটা এই হাইড্রাগ্লো ফেশিয়াল এটা করাও। তো কি দেখে মনে হলো যে হাইড্রাগ্লো ফেশিয়াল করানো উচিত এবং কারাই ফেশিয়াল করতে পারবে? দেখো, হাইড্রা ফেশিয়াল হচ্ছে কি একেবারে মডার্ন একটা পেটেন্ট টেকনোলজিতে করা। এটা ইট অ্যাড্রেসেস মানে অল টাইপস অফ স্কিন, যা তোমার যা রিকোয়ারমেন্টস, হ্যাঁ, যে কোনো ত্বকের রিকোয়ারমেন্টসের জন্য দিস ফেশিয়াল ইজ আইডিয়াল। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এনি এজ গ্রুপ, দের ইজ নো ব্যারিয়ার, যে কোনো এজ গ্রুপে অ্যান্ড যে কোনো সিজনে তুমি এটা ইউজ করতে মানে এই ফেশিয়াল করতে পারো। এটাতে আসলে আমরা যেটা করছি এখানে, এটা অর্গ্যানিক হারভেস্ট বলে একটা ব্র্যান্ডের অল অর্গ্যানিক প্রোডাক্টস দিয়ে করা হচ্ছে। যেমন ধরো ক্যালেন্ডুলা, তারপরে শিয়া সিডস, ক্যালেন্ডুলাতে একটা ডিপ হাইড্রেশন হয়, শিয়া সিডের ব্রাইটনেস। তো এটার মধ্যে যে মেশিনটা আছে এতে 8টা প্রপ ইউজ করা হয়েছে। আচ্ছা, যেমন ধরো আমি বলছি এটাতে ডিপ ক্লেন্সিং হয়, হ্যাঁ, যেটা মানে স্কিনের অন্তত 2-3টে লেয়ার ভেতরে, 2টো লেয়ার অ্যাটলিস্ট, মানে সেকেন্ড লেয়ার তো পেনিট্রেট করে, যত মানে সিবাম হার্ড সিবাম হয়ে গিয়ে থাকে সেটাকে মেল্ট করে নরম করে, তারপর ডেব্রিজ, ধুলো, ময়লা যত যা থাকে সেইগুলোকে সমস্ত বাইরে বের করে আনে অ্যান্ড দিয়ে তারপরে স্কিনে যাতে লাইন্স রিঙ্কলস আছে, বলি রেখা পড়ে গেছে, টু হ্যাভ আ ইয়াঙ্গার লুকিং স্কিন, তাদের জন্য দিস ইজ ভেরি গুড। তারপরে এই পিগমেন্টেশন, তারপরে যাদের অ্যাকনি তোমার আছে কি বলে ব্রণ অ্যাকনি হয়েই গেল, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন পোজ তো অয়েলি স্কিনে একটা ভেরি মানে বিগ প্রবলেম। আর আমাদের এই ক্লাইমেটে, এখানকার ক্লাইমেটে এটা খুব কিন্তু কমন ফ্যাক্টর। একটা কম বয়সী মেয়েদের তো খুবই আছে, মানে অ্যাবাউট টিনেজার্সদের ওপর এ করে, তারপর যারা একটু
বাইরে টাইরে ঘোরে, তাদের ওই বড় বড় পোজ হয়ে গিয়ে স্কিনটা তো আনইভেন হয়ে যায়, সেই প্রবলেমটা কিন্তু পুরো মানে সলভ করা হয় এটাতে। মানে এমন কোনো, আই জাস্ট ফিল যে এটাতে এনিবডি ক্যান হ্যাভ তার যে স্কিনের যে এটা আর কি রিকোয়ারমেন্টটা, সেটা এখানে এসে এই পার্টিকুলারলি এই হাইড্রা ফেশিয়ালে এটা করা যায়। এটাতে নানা রকম সিরামস ইউজ করা হয়েছে, নানা রকম প্যাকস, পিল, মানে পিল তো আমাদের মাস্ক তো দু রকম ইউজ করা হয়েছে, একটা পিল মাস্ক, শিট মাস্ক, আর একটা পিল মাস্ক, রাবার মাস্ক। হ্যাঁ, শিট মাস্ক আর পিল রাবার মাস্ক, এইরকম দুটো ফেস মাস্ক ইউজ করা হয়েছে। তারপরে এর মধ্যে পিলিং, মানে এমনি স্কিন পিলিং হয়েছে যাতে তোমার ট্যানটা চলে যায়, পিগমেন্টেশনটাকে তোলার জন্য স্ক্রাবিং করা আছে। তো এত রকমভাবে, তারপরে আমাদের এটাতে এলইডি লাইট ট্রিটমেন্টও করা আছে। এলইডি লাইট ট্রিটমেন্টে যেমন রেড লাইট দিয়ে তোমার অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট হয়, হ্যাঁ, তারপরে তোমার গ্রিন লাইটে তোমার হাইপার পিগমেন্টেশনের, তারপরে তোমার ব্লু লাইটে মানে তোমার ডিসইনফেকশন, অ্যাকনি, মানে আর কি অ্যান্টিসেপটিকেট, এগুলো অ্যান্টিবায়োটিক, এইগুলো আর কি তোমার ব্যাকটেরিয়াগুলোকে আর কি দূর করবার জন্য। all these আর কি প্রবলেমস আর টার্গেটেড অ্যান্ড ইউ গেট ভেরি গুড রেজাল্ট। অ্যান্ড তবে তোমাকে, মানে তুমি যদি জিজ্ঞেস করো কতদিন অন্তর করা উচিত, আই সাজেস্ট মাসে একটা করে করতে হবে, মাসে একটা করে। হ্যাঁ, আর তারপরে কি রিকোয়ারমেন্টস ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। কারোর হয়তো মিনিমাম 3টে সিটিং লাগবেই, কারোর হয়তো 4টে 5টা, বা কেউ কেউ যদি চায়, বিকজ দিস ইজ আ লিটল কস্টলি ফেশিয়ালটা, মানে যে পারবে সে, ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ লাইক একটা মান্থলি রিচুয়াল হিসেবে প্রত্যেক মাসে একবার করে এসে করলো, সো দ্যাট শি মানে একটা ইয়াঙ্গার লুকিং, ইট গিভস আ নিউ লাইফ টু দ্য স্কিন। একদম, মানে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে ফেশিয়ালটা করার পরই, কোনো ফেশিয়াল করার পরে কিন্তু ইনস্ট্যান্ট গ্লোটা আমরা ফিল করতে পারি না, এটা কেন? এক্স্যাক্টলি, এটাতে মানে তোমাকে যা করা হলো, অল দ্য তোমার কি বলবো, ডার্ক প্যাচেস আর রিমুভ, পিগমেন্টেশনস আর রিমুভ, অ্যান্ড দেন দ্য ব্লাড সার্কুলেশন ইজ তোমার স্পিড আপ করা হয়েছে, সো দ্যাট আফটার এক্সারসাইজিং আমাদের যখন মুখটা অক্সিজেন ম্যাক্সিমাম ইজ মানে গোজ টু দ্য ডিফারেন্ট সেলস অফ আওয়ার বডি, তখন আমাদের একটা মুখে গ্লো আসে। তো এখানে ইমিডিয়েটলি যে এতগুলো আমরা প্রসেস তোমার করছি, তাতে ইট ইজ বিন এক্সারসাইজড অ্যান্ড ক্লেনজিং, কত প্রপার ক্লেনজিং হচ্ছে, তো ন্যাচারালি ইউ গেট দ্যাট ইমিডিয়েট গ্লো, ইনস্ট্যান্ট গ্লো ইউ ক্যান, তুমি দেখতে পাবে দ্যাট চেঞ্জ ইজ দেয়ার, তুমি ইউ ক্যান গো হোম হ্যাপিলি, এটা আমি বলতে পারি। আচ্ছা, এইটার প্রাইসটা বললে একটু হাই, কত মানে এটার রেঞ্জটা যদি একটু? দেখো, কোনো জায়গায় 6000 করেও চার্জ করছে, বাট আমরা এখন 4.5 নিচ্ছি। আচ্ছা, সামনেই পুজো আসছে, তো পুজোর আগে মানুষ এই ফেশিয়ালটা যদি করাতে চায়, তাহলে তুমি তাদের জন্য কি বলবে? তাদের জন্য তো এটা, মানে দেখো, আমি তো এটা সাজেস্ট করবো যারা উড বি ব্রাইডস, তারপরে পুজোতে ন্যাচারালি এভরিবডি ওয়ান্টস টু লুক বিউটিফুল, সবাই চায় পুজোর জন্য। শারদীয়া উৎসবটা আমাদের বাঙালির কাছে, মানে বাঙালি কেন, এখন কলকাতায় যারা অবাঙালিরা আছে তাদের কাছেও ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আর কি আমাদের ফেস্টিভ্যাল। তো সেই জন্য সবাই দেখতে সুন্দর রাখতে চায়, তাদের বেস্ট অফ ক্লোথস, বেস্ট অফ অর্নামেন্টস সব কিছু পরবে যখন, স্কিন টিনটাও আর কি ভালো। আর এখন তো লোকে, মানে মেয়েরা চায়, মেয়েরা কেন, দিস স্পেশাল ইজ মেন্ট ফর জেন্টস অর মেল অলসো, এনিবডি, এস এনিবডি, নো এজ ব্যারিয়ার, নো জেন্ডার ব্যারিয়ার, অ্যান্ড সব কিছু এনি টাইম অফ দ্য ইয়ার ইউ ক্যান ডু। অ্যান্ড প্রত্যেকে চায় যে একটা ন্যাচারাল গ্লো, ন্যাচারাল লুক, মানে একটু হেভি মেকআপ টেকআপ কেউ চায় না, সেই জন্য দিস ইজ আ ভেরি মানে গুড অপশন। থ্যাংক ইউ রুবিদি। আপনারা দেখতেই পেলেন যে রুবিদি কিন্তু জানালো যে এই যে ফেশিয়ালটা হাইড্রাগ্লো, ন্যাচারাল অর্গানিক হাইড্রাগ্লো ফেশিয়াল, এটা কেন এত ইম্পর্টেন্ট স্কিনের জন্য। স্কিনের ন্যাচারাল গ্লো কিন্তু এই ফেশিয়ালটা করার পরেই ইনস্ট্যান্টলি আপনারা দেখতে পাবেন, একটা ভিজিবল চেঞ্জ ফিরে আসবে। এরকম আরও পর্ব দেখতে আপনারা চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।